লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ও সিপিএমে বড়সড় ভাঙন গাজলে। খগেন মুর্মুর হাত ধরে 2 শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানে 7 নং মালদা উত্তর লোকসভা আসনের বিজেপির প্রার্থী খগেন মুর্মুর। তিনি পূর্বেও 7 নং মালদা উত্তর লোকসভা আসনের সাংসদ ছিলেন। তার হাত ধরে 2 শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খগেন মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব। কংগ্রেস নির্দল এবং সিপিআইএম পার্টি থেকে যোগদান করেন বলে তারা জানান। খগেন মুর্মু 7 নং উত্তর মালদা উত্তর লোকসভা আসনের সাংসদ ছিলেন। তিনি এবার বিজেপির প্রার্থী হয়েছেন। এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় গাজল বৈরগাছি 2 নং অঞ্চলের জিগিনভূত এলাকায়। এক বিশাল সভার মধ্য দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন খগেন মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব। সমর সরকার, জগৎ সরকার, রতন কুমার বিশ্বাস এদের নেতৃত্বে যোগদান শিবির অনুষ্ঠিত হয় বলে জানান। খগেন মুর্মু বলেন, গাজলে বৈরগাছি 2 নং অঞ্চলের জিগনিভূত এলাকায় থেকে গাজল বৈরগাছি 2 নং অঞ্চলের উপপ্রধান সঙ্গীতা বিশ্বাস সরকার সহ 2 শতাধিক পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন। গাজল বৈরগাছি 2 নং অঞ্চল জোটের প্রধান নির্দল থেকে উপপ্রধান হয় সঙ্গীতা বিশ্বাস সরকার। তিনি বলেন, বেশিরভাগ তৃণমূল থেকে নির্দল এবং সিপিআইএম দল থেকে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সন্ত্রাস, দুর্নীতি, চাকুরিতে দুর্নীতি এবং বিভিন্ন কেলেঙ্কারি, নারী নির্যাতন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আচার আচরণ দেখে আজ গাজলে বৈরগাছি 2 নং অঞ্চলের জিগিনভূত এলাকা থেকে 2 শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করেন। তারা বিজেপির বিভিন্ন উন্নয়ন, বিজেপির আদর্শ নীতি দেখে তারা এই দলে যোগদান করেন। সবাই মিলেমিশে একসাথে থেকে এলাকার উন্নয়ন করা হবে। মালদা মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কোন দল থেকে আসলো? আজকে যারা জয়েন করেছেন 200টা পরিবার আমাদের এই বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। তিনি এই জিগিন বুথের আমাদের উপপ্রধান আছেন। বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান, তিনি আমাদের দলে ছিলেন না। আজকে উপপ্রধান সহ 200টা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করছেন। এক সময়তে এখানে এই 200টা পরিবারের মধ্যে কিছু অংশ, একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাই এখানে ওরা নির্দল করেছিল, তৃণমূল কংগ্রেসে যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসে ওরা নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল, ওরা যায়নি। আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে সরাসরিভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং যোগদান পর্বে আজকের এখানে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। এটা সব জায়গাতেই দেখবেন যে এই যোগদান পর্ব চলছে। প্রত্যেকটা জায়গাতে মানুষ তৃণমূলের এই যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের তার যে মানুষের উপরে অত্যাচার, জুলুম এবং মানুষ বঞ্চিত হচ্ছেন, তৃণমূল কংগ্রেস তারা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, এখানে লুট করছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প। তাই মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। যা আপনারা দেখলেন এই জিগিন বুথে 200টা পরিবার তারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকের এই বৈঠক থেকে। কি প্রোগ্রাম হলো এখানে? আমাদের জয়েনিং প্রোগ্রাম হলো। কতজন ফ্যামিলি জয়েনিং করলো এখানে? 200 জন। হ্যাঁ, পুরো গ্রামবাসী। আমরা নির্দল থেকে বিজেপিতে জয়েন করলাম, প্লাস কিছু টিএমসি সিপিএম এর লোকও জয়েন করেছে। আপনি কি জয়েন করেছেন? হ্যাঁ। কি অসুবিধা ছিল? মোদিজির উন্নত দেখে সবাই মোদিজির হাত শক্ত করার জন্য, এইবার 400 সিট প্লাস করার জন্য সবাই মিলে মোদিজিকে জিতানোর জন্য বিজেপিতে জয়েনিং করেছি। আমরা নির্দলে ছিলাম, কোথাও কাজ করতে পারছি না ঠিকঠাক ভাবে। আমরা বিজেপি উন্নত মানে দেখে আমরা বিজেপিতে সবাই জয়েনিং করলাম। এখন আমরা মোদিজির হাত শক্ত করার জন্য সবাই এই 200টা পরিবার যে জয়েন করেছে, প্রত্যেকে মিলে মোদিজির হাত শক্ত করার জন্য আবার তৃতীয়বারের জন্য শ্রী নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীকে ক্ষমতা আনার জন্য 400 সিট উপহার দিতে চাই। পশ্চিমবাংলা থেকে 30টি সিট তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে গ্রামবাসী সবাই একতা হয়ে আমরা ভোট করব। এটাই আমাদের তৃণমূলের বিরুদ্ধে ভোট করব। চন্দ্র বিশ্বাস, আমি এই বুথের বুথ সভাপতি। চন্দ্র বিশ্বাস। আচ্ছা, এই জায়গাটা কোথায় দিদি? জিগিনগ্রাম। আচ্ছা, আজকে এখানে যে জয়েনিং হলো, কতজন ফ্যামিলি জয়েনিং করলো? কোন দল থেকে কোন দলে আসলেন? নির্দল থেকে আসলাম। কেন আসলেন বিজেপিতে? বিজেপি পার্টি আমাদের ভালো লাগে, সত্যতার প্রতীক। নির্দলে কি সমস্যা ছিল? নির্দলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মোদিজিকে শক্তিশালী করার জন্য আমাদের বিজেপিতে আসতেই হতো। কোনো সুযোগ সুবিধা আসেনি, আমরা পাইও না।